দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন বিশেষ প্রতিনিধি গোলাম মঈনুল হাসান। যুক্ত হব তার সাথে। আহসান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন বেগম খালেদার জন্য এখন উচ্চ পর্যায়ে একটা মেডিকেল টিম কাজ করছে। এখানে শুধু বাংলাদেশের চিকিৎসক না, এখানে আছে চায়না বিশেষজ্ঞ চিকিৎসক এবং ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক। আপনাকে জানিয়ে রাখি, গতকাল মানে রবিবার 3:30 কিন্তু বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জায়েদা রহমান উনি এভারকেয়ারে এসেছিলেন এবং রাত 11:15 পর্যন্ত কিন্তু অবস্থান করেছেন। এবং 10টা আমরা যেটা জানতে পেরেছি, রাত 10টার সময় একটা মেডিকেল টিম একটা বৈঠকে বসেছিলেন, যেখানে তারেক জিয়াও যুক্ত ছিলেন এবং সেটা শেষ হওয়ার পরে উনি বের হয়ে গেছেন। তবে এটা কিন্তু আসলে অফিসিয়াল কোনো কথা না, এটা বিএনপির পক্ষ থেকে কিছু আমাদেরকে জানানো হয়, কিন্তু আমরা জানতে পেরেছি। কারণ বিএনপির পক্ষ থেকে এখন কিন্তু আর কেউ কোনো কথা বলছেন না। ডক্টর জেড.এম. জাহিদ, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি নিজেও একজন ডাক্তার, উনি ছাড়া কিন্তু কেউ কিন্তু আমাদেরকে কোনো ব্রিফ করছেন না। তবে আমরা এগুলো জানতে পেরেছি। এবং আজকে যে সোমবার, আগামী মঙ্গলবারে পর্যন্ত মঙ্গলবারে মানে কাল আজকে সেটা হচ্ছে 8টার পরে কিন্তু কাতার আমিরের একটা বিমান এখানে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, সেটা কিন্তু আসছে না। এবং সেটা কিন্তু 9টার সময় যাওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে কিন্তু খালেদা জিয়া আপাতত বিদেশ যাচ্ছে না, সুনিশ্চিত, এটুকু বলা যায়। এবং বেগম জিয়ার যে চিকিৎসার বিষয়টি আমরা আসলে খুব একটা বেশি জানতে পারছি না, কারণ বিএনপির পক্ষ থেকে কিন্তু আমাদেরকে কিছু জানানো হচ্ছে না। তবে আমরা যদি পরবর্তীতে কোনো বিষয়গুলো আমরা জানতে পারি, অবশ্যই আপনার মাধ্যমে আমরা সবাইকে জানাবো। তেমন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সবার আগ্রহে কেন্দ্রবিন্দুতে সবাই জানতে চাই। মাহমুদ আহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম মঈনুল হাসান।